আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, বান্দা, যে কোনো মুসিবতে তুমি আক্রান্ত হয়েছো, গায়রুল্লাহর কাছে সাহায্য চেও না, আমি আল্লাহর কাছে সাহায্য চাও। আমি আল্লাহ গায়রুল্লাহর চেয়ে তেজি, আমি আল্লাহ গায়রুল্লাহর থেকে দ্রুতগামী। গায়রুল্লাহর থেকে সাহায্য চাইবা, সাহায্য পাইতেও পারো আবার নাও পাইতে পারো, কিন্তু যদি আমি আল্লাহর কাছে সাহায্য চাও, আমি আল্লাহ সঙ্গে সঙ্গে বান্দা তোমার জন্য যথেষ্ট হয়ে যাই। বলি সুবহানাল্লাহ। ওয়া মান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইথু লা ইয়াহতাসিব ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহ। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। গায়রুল্লাহর পিছনে দৌড়ে কোনো লাভ নাই। কার পিছনে দৌড়াইবেন? সময় ব্যয় করে লাভ নাই। বন্ধুরা আমার, যে কোনো মুসিবতে পড়েন, কোনো বিপদ আপদে আক্রান্ত হন, গায়রুল্লাহকে ডাকার আগে আল্লাহকে ডাকো। আল্লাহ পাক বলে, আমি আল্লাহ তোর দিকে চাই আছি বান্দা, কখন তুমি আমার কাছে সাহায্য চাইবা, আমি আল্লাহর কাছে সাহায্য চাইবা, তো আমি আল্লাহ সঙ্গে সঙ্গে তোমাকে ওই বালা মুসিবত থেকে পরিত্রাণ দান করব। বলি সুবহানাল্লাহ। এজন্য সাহায্য চাইব তো কার কাছে? জোরে বলেন। জামানার পয়গম্বর সাইয়েদনা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলে, যাও ফেরাউনের কাছে যাও, দ্বীনের দাওয়াত নিয়ে যাও। ফেরাউন এখন হত্যা জাওয়াজ করছে। ফেরাউন এখন ডাক দেওয়া বলে, আনা রব্বুকুমুল আলা, আমি সবচেয়ে বড় রব। আল্লাহ পাক বলেন, ফেরাউনের কথা এতদিন পছন্দ ছিল, আজ থেকে ফেরাউনের কথা আর পছন্দ নয়। এখন নিজেকে বড় খোদা বলে দাবি করা শুরু করে দিয়েছে। আনা রব্বুকুমুল আলা বলা শুরু করে দিয়েছে। যাও যাও মুসা, ফেরাউনের কাছে যাও, দ্বীনের দাওয়াত লাগা দাও। ফেরাউনকে আর সাথ দেওয়ার কোনো সুযোগ নাই। সাইয়েদনা মুসা সালাতু ওয়াস সালাম চলে গেলেন ফেরাউনের দরবারে। যাওয়ার পরে দাওয়াত দিলেন, ফেরাউন এক আল্লাহর ইবাদত করো, এক আল্লাহর উপরে ঈমান আনো। বলেন তো, ফেরাউন কি শোনার মানুষ ছিল? ফেরাউন কি শুনবে? ফেরাউন বলে, না না মুসা, তুমি এখানে আসছো, তোমার দিলে তো সাহস কম নয়। তুমি আমাকে এসে বলো আল্লাহ পাকের উপরে ঈমান আনো, এক আল্লাহকে মেনে নাও, আল্লাহ পাক তোমাকে সাহায্য করবে। তোমার তো দুঃসাহস দেখে আমি নিজেই শান্ত হয়ে গেলাম। ফেরাউন ডাক দিয়ে বলে, এই মুহূর্তে তোমার কল্যাণ দেখুন দিত আমি করে দিতে পারবো। বাস এই নিয়ত করে দলবল সহকারে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আক্রান্ত করার জন্য, ধরার জন্য বাস রেডি হয়ে গেছে। আল্লাহ পাক জানা দেয়, মুসা এখন খেলা আমি আল্লাহ পাকের শুরু হয়ে গেছে, তুমি একটু পিছন দিকে ঘুরে পিছনে যাওয়া শুরু করে দাও। সাইয়েদনা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পিছন দিকে রওনা শুরু করে দিয়েছে। ফেরাউন তার দলবল সহকারে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ধরার জন্য পিছনে রাস্তা নিয়েছে। এওয়াকে আপনারা জানেন না? জোরে বলেন। সাইয়েদনা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সামনের দিকে অগ্রসর হাঁটতে থাকে। ফেরাউনের দলবল সহ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ধরার জন্য সামনের দিকে অগ্রসর। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এক পর্যায়ে সামনে গিয়ে দাঁড়ায় গেলেন। সামনে নীল নদ বেঁধে গেল। আল্লাহকে ডাক দেয়া বলে, আল্লাহ সামনে নীল নদ বেঁধে গেছি, আপনি তো আসার জন্য অর্ডার করেছেন, নীল নদটা পার হবো কেমনে? আল্লাহ পাক ডাক দেয়া বলে, ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহ। এ মুসা, আমি আল্লাহর উপরে তাওয়াক্কুল করো, আমি আল্লাহ তোর জন্য যথেষ্ট হয়ে যাব। বলি মারহাবা। সাহায্য করনিওয়ালা পৃথিবীতে কেউ নাই। বলেন তো, শুধুমাত্র কেবলমাত্র একজন, তিনার নামটা কি? আল্লাহ ছাড়া সাহায্যকারী কেউ নাই। আল্লাহ ছাড়া সাহায্যকারী কেউ নাই। আল্লাহ ছাড়া রিজিক দাতা কেউ, আল্লাহ ছাড়া অসুস্থতা থেকে সুস্থতা দান করার কেউ নাই। একমাত্র কে? আল্লাহ। বাস। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সামনে নীল নদ বেঁধে গেছে। আল্লাহকে ডাক দেয় বলে, আল্লাহ আপনি তো অর্ডার করছেন, আমি পিছন দিকে সরে এসে আমি আমার পথ ধরেছি, এখন তো দেখা যায় নীল নদ বেঁধে গেছে, কেমনে কি করার, পার হব কেমনে? আল্লাহ পাক জানা দিলেন, ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহ। এ মুসা, আমি আল্লাহর উপরে তাওয়াক্কুল করো,
আমি আল্লাহ পাকের উপরে তাওয়াক্কুল করো, আমি আল্লাহ তোমাকে হেফাজত করব বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক জানা দেয় মুসা তোমার হাতের ভিতরে কি? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দেয়া কয় আল্লাহ হাতের ভিতরে লাঠি। আপনারা বলেন হাতের ভিতরে কি? হাতের ভিতরে লাঠি। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে ডাক দিয়ে বলে আল্লাহ সামনে নীল নদ বেঁধে গেছে, হাতের ভিতরে লাঠি, এটা শুনে আপনার লাভটা কি? আপনি বলে দেন নীল নদ কেমনে পার হব? আল্লাহ পাক জানা দেয় মুসা আমি যা বলি তুমি তাই শোনো, তোমার হাতের ভিতরে কি? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে আল্লাহ লাঠি। রব্বুল আলামিন আবার দ্বিতীয়বার আপনি শুনলেন হাতের ভিতরে লাঠি, সামনে আমার পানি, সামনেতে কোনো পশু নেই, সামনে কোনো সাপ নেই, সামনে কোনো বাঘ নেই, সামনে কোনো বিপদস্ত এমন পশুও নেই। আমি লাঠি দিয়ে তাদেরকে পরিহার করব, তাদেরকে মারব। আয় আল্লাহ সামনে তো আমার পানি, পার হব কেমনে? পিছনে ফেরাউন দলবল সহকারে ধাওয়া করেছে আমাকে এখন এই মুহূর্তে ধরে ফেলে দিবে। আল্লাহ পাক জানা দেয় হে মুসা আবার উত্তর করো তোমার হাতের ভিতরে কি? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে আল্লাহ হাতের ভিতরে লাঠি। বলে লাঠি দিয়ে তুমি পানির ভিতরে বাড়ি দাও, আমি আল্লাহ ব্যবস্থা করতেছি। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে আল্লাহ হাতের ভিতরে লাঠি, পানিতে যদি আমি বাড়িটা মেরে দিই আল্লাহ কি হবে? পানিতে বাড়ি লাগাইলে পানি ছিটকে এসে আমার শরীর ভিজে যাবে, আশপাশের শুকনো জায়গা ভিজে যাবে, আমার হাওয়ারির গাগুলি ভিজে যাবে আল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ ডাক দেয় বলে মুসা যা বলি তাই কর, দেখ আমি আল্লাহ কি করি। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আর কোনো কাল দেরি নয়, পানির ভিতরে যখন বাড়ি দিয়ে দিয়েছে আল্লাহ পাক 12টা সম্প্রদায়ের নেতার জন্য আল্লাহ পানির ভিতরে 12টা রাস্তা তৈরি করে দিয়েছে। বলেন মারহাবা। আল্লাহ পাক জানা দেয় ওমাই ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবু। 12 সম্প্রদায়ের নেতার জন্য 12টা যখন রাস্তা তৈরি হয়ে গেছে, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাস্তা দিয়ে পথ চলা শুরু করেছে। বাস হাঁটি পা করে পারের ওই পার যখন উঠে গেছে, ফেরাউন বাস রাস্তার কাছে এসে এমনটি করে দাঁড়া গেছে, এখন নামবো না স্লোগান শুরু হয়ে গেছে। কারণ কি? জোরে বলেন, জোরে কন। ভয়, ডর। জোরে কন কি? নামবো না। কারণ বিপদ রাস্তা করে দিয়েছে কে? জি না, ইমানের বলেন হয়ে বলেন রাস্তা করে দিয়েছে কে? আল্লাহ পাক রাস্তা করে দিয়েছে। কার জন্য? ফেরাউনের জন্য না তো। নামবো না স্লোগান শুরু হয়ে গেছে। পিছন থেকে ডাক দিয়ে বলে আপনি তো বলেছেন আনা রাব্বুকুমুল আ'লা, আপনি নাকি আমাদের বড় রব, কেন দাঁড়া আছেন? ওই দিক থেকে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পিছন দিকে তাকায় দেখে ফেরাউন স্লোগান দেয় নামবো না। এখন ফেরাউনকে নামানোর দরকার আছে না নাই? জোরে কন। কেমনে নামাবেন? আই বন্ধু আই, তোকে দাওয়াত খাওয়াবো। এটা বললে ফেরাউন নামবে তো? জোরে বলেন। এটা বললে ফেরাউন নামবে তো? না, ফেরাউন নামবে না, চালাক মানুষ। আল্লাহকে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দে বলে আল্লাহ ফেরাউন তো ব্রেক মারছে, আল্লাহ নামাবো কেমনে? আল্লাহ পাক ডাক দে বলে দে তার দিকে একটু ফিরিয়ে নাও, তার দিকে একটু ঘুরিয়ে যাও, হাতের লাঠি জায়গা তাকে দেখাও। ডাক দেয়া বলে ফেরাউন রে, যদি কলে বলে কৌশলে এই পারে যদি আসো, আমার সংখ্যা কম হইতে পারে, এমন পিটুনি দিব রে, চোখ দিয়া শুধু সরষা ফুল দেখবা আর কিছু নয়। চিৎকার দেয়া বলেন মারহাবা। সদস্য কম না বেশি? জোরে বলেন কম না বেশি? কম। এরপরও কি দেখায়? লাঠি দেখায়। নাচারা তো নচেত ফেরাউন তো নামবে না, চালাক মাল। এরপরেও নামে না। আল্লাহকে ডাক দে বলে আল্লাহ নামাবো কেমনে? আল্লাহ পাক ডাক দে বলে আবার তার দিকে ঘোরো,
তার শরীরের ভিতরে একটু রাগ উঠিয়ে দাও, ডাক দেখাও, এই সুর, এই পারে যদি আসো তোর চামড়া তুলে ফেলে দিব, এই পারে যদি আসো তোর চোখ উঠা ফেলবো, এই পারে যদি আসো তোর নাক কান কেটে দিব, মুসলা করে দিব। বাস ফেরাউনের কানের ভিতরে আওয়াজটা অনেক দূর থেকে ঢুকা দিল, তো দিল কে? চিৎকার দিয়া বলেন কে? আল্লাহ পাক ঢুকা দিয়েছে। মুসা আলাইহিস সালামের সমস্ত কথা ফেরাউনের কানে আসা বাজে। ফেরাউনের শরীরটা গরম হয়ে গেল, ফেরাউনের শরীরে রাগ উঠে গেল। এখন কি করব? পিছন দিকে তাকাই, সদস্যগুলা ডাক দেয়া বলে, আনা রব্বুকুমুল আলা বলছেন, আবার ভয়ে দাঁড়ায় আছেন কেন? আপনি যদি আজকে না নামেন, আমরা সকলে মিলে আপনার শরীরের একটা চামড়া থুবো না, সব চামড়া খুলে ফেলে দেব, সুটকি বানাইব। সামনে কুরবানির ঈদ, সতর্ক হয়ে যান, চামড়া অনেক দাম, চামড়া নষ্ট করা যাবে না। ফেরাউন দেরি করো না, তাড়াতাড়ি নামিয়া পড়ো। চিৎকার দিয়া বলতে হবে মারহাবা। নামাইছেন কে? নামাইছেন জোরে বলেন। আল্লাহ পাক নামা দিয়েছেন। বাস ফেরাউন যখন মাঝপথে, মুসা আলাইহিস সালাম আল্লাহকে ডাক দে বলে, আল্লাহ ফেরাউন যদি সত্য সত্য পার হয়ে আসে, সুবহানাল্লাহ কবেন না? এই যে জ্বর দেখাইলাম, এই যে জ্বর দেখাইলাম, চামড়া তুলে নিব, চোখ খোসা ফেলে দিব, কান নাক সব কেটে দিব, শরীরের একটাও চামড়া তোমার থব না। আসো আসো। আল্লাহ ডাকলাম, যদি চলে আসে আমাদের উপায় কি? আল্লাহ পাক ডাক দে বলে, ওয়ামাইয়া তাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবু। আল্লাহর উপরে তাওয়াক্কুল করো রে মুসা, আমি তোমাদের জন্য যথেষ্ট হয়ে যাব। চিৎকার দেয়া বলেন সুবহানাল্লাহ। ফেরাউন তো নামছে, শুধুমাত্র কেবলমাত্র ফেরাউন তো তার দায়িত্ব পালন করে যখন মাঝখানে চলে গেছে, আল্লাহ পাক পানিকে অর্ডার করে, পানি আগে তুমি কেমন ছিলা? বা একত্রিত লাগাইছিলাম, বাস রাস্তা হইলে কেমনে? আল্লাহ আপনি তো অর্ডার করেছেন, সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ আপনি তো অর্ডার করেছেন, আপনার হুকুমে আমি রাস্তা হয়ে গেছি, আপনার হুকুমে আমি দ্বিখণ্ডিত হয়ে গেছি, এপার দিয়ে সীসা ডালা প্রাচীরের মতো আমি দাঁড়ায় গেছি। আল্লাহ পাক জানা দেয় পানি, যে আল্লাহ তোমাকে রাস্তা হওয়ার অর্ডার করেছে, ওই আল্লাহ এখন তোমাকে অর্ডার করে, আর কোনো কাল দেরি নয়, সঙ্গে সঙ্গে মিলা যাও। বাদ যখন মিলা গেছে, ফেরাউন কি হাবুডুবু? জোরে কোন ফেরাউন কি হাবুডুবু? উপাকাত করছেন কেডা? জোরে বলেন, আর একটু জোরে কোন কে? ওয়ামাইয়া তাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবু। ওই আল্লাহ মুসার জন্য যথেষ্ট হয়ে গেছে। মুসা আলাইহিস সালামকে বানাইছেন কে? জোরে বলেন, আমাদেরকে বানাইছেন কে? আর একটু জোরে কোন রে। মুসা আলাইহিস সালাম আল্লাহর উপরে তাওয়াক্কুল করে মহাবিপর্যয় থেকে যদি বাঁচতে পারে, দুনিয়ার বান্দারা রে, দুনিয়ার উম্মতরা রে, জানিয়ে রাখো, আমরাও যদি ওই আল্লাহর উপরে ইমানের বলে হয়ে তাওয়াক্কুল করতে পারি, ওই আল্লাহ আজও আছে, ওই আল্লাহর শক্তির হ্রাস হয় নাই, আল্লাহ আমাদেরকে সাহায্য করবে। চিৎকার দিয়ে বলতে হবে সুবহানাল্লাহ। এই বিশ্বাস আমাদের আছে তো? এই বিশ্বাস আমাদের আছে তো? আল্লাহর উপরে তাওয়াক্কুল করলে আল্লাহ সাহায্য করবে, এই বিশ্বাস কার কার আছে? আল্লাহকে দুহাত তুলে দেখান, লিল্লাহে তাকবীর। সম্মানিত শুধু এই কথাগুলি খুব ঠান্ডা মাথায় বুঝবেন। ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবু। যে আল্লাহর উপরে তাওয়াক্কুল করে, আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যায়, আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যায়। এই বিশ্বাস আমাদের আছে, এই বিশ্বাস আমাদের আছে, সকলের আছে। জি, আজ থেকে তাওয়াক্কুল গায়রুল্লাহর উপরে নয়, কার উপরে? আল্লাহর উপরে। বলি ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে আপনার উপরে তাওয়াক্কুল করার তৌফিক দান করেন। বলি আমিন। আরেকবার বলি আমিন। সম্মানিত শুধু এই কথাগুলি খুব ঠান্ডা মাথায় বুঝবেন। ফেরাউন যখন নেমে পড়েছে, আল্লাহ পাক পানিকে অর্ডার করে, পানি রাস্তা বানায় দিয়েছে কে? আপনি। দুফাক হওয়ার জন্য, দ্বিখণ্ডিত হওয়ার জন্য অর্ডার করছে কে? বলে আল্লাহ আপনি। তো আমি আল্লাহ এখন অর্ডার করতেছি, একত্রিত হয়ে যাও। যখন একত্রিত হয়ে গেছে, ফেরাউন পানির ভিতরে হাবুডুবু, পোল্টি মারছে, ফেরাউন পোল্টি মারছে। মৌতের গড়গড়া যখন চলে এসেছে, ফেরাউন মুসাকে ডাক দে বলে, মুসা
এই মুহূর্তে আমি আমার নিয়তকে চেঞ্জ করলাম, আমি তোমার আল্লাহর উপরে ঈমান আনতে চাই। আল্লাহ পাক ডাক দেয়া বলে, না না, ফেরাউনের এই কথা আমার পছন্দ হয় নাই। কই জিবরিল, কই রে, একটু তাড়াতাড়ি আসো। জিবরিল আলাইহিস সালাম চলে এসেছে। যাও, ফেরাউনের কাছে চলে যাও। যে কাকুতি মিনতি শুরু করছে, আমার আল্লাহর দিলটা কিন্তু গলা গলা ভাব। আমি তোমাকে অর্ডার করলাম, আর একটি শব্দ যেন মুখ থেকে না বাহির করতে পারে। বাস নিম্ন থেকে এক চল্লু কাদো উঠাইয়া ফেরাউনের মুখে দিয়া দা। জি আল্লাহ। তারপরের কাজ কি? তারপরের কাজ হলো, যেই দিন সে দাবি করছে আনা রাব্বুকুমুল আ'লা, আমি আল্লাহর কিন্তু ভালো লাগে নাই, আমি জিবরিল তোমাকে পাঠা দিয়েছিলাম, তুমি তার কাছে চলে যাও। বা জিবরিল আলাইহিস সালাম তার কাছে চলে এসেছে, ফেরাউনের কাছে চলে এসেছে। আসার পরে ডাক দেয়া বলে, আপনি কি সবচেয়ে বড় খোদা? বলে, জি। তোমার কোনো সন্দেহ আছে নাকি? কয় না। আপনি বলেন, আপনি কত বড় খোদা? কয় আনা রাব্বুকুমুল আ'লা, আমি সবচেয়ে বড় রব, আমার চাইতে বড় রব আর কেউ নাই। বলে, তাই নাকি? বলে, জি। জিবরিল আলাইহিস সালাম পকেট থেকে একটা কাগজ বাহির করে দিয়েছে, একটা কলম বাহির করে দিয়েছে। আপনি একটু লিখে দেন, আপনি সবচেয়ে বড় খোদা, আপনি বড় রব। বলে, জি, আমি সবচেয়ে বড় রব। দাও জিবরিল, দাও, তোমার পকেটের কাগজ কেন আমাকে দাও, কলমটাও আমার হাতে দাও রে, আমি লিখিয়া দিতে চাই আমি সবচেয়ে বড় রব। বা জিবরিল আলাইহিস সালাম কাগজ আর কলম ফেরাউনের হাতের ভেতরে দিয়ে দিয়েছে, সেখানে লিখিয়া দিয়েছে আমি সবচেয়ে বড় রব। জিবরিল প্রশ্ন করে, এই ফেরাউন, তোমাকে যদি কেউ রব বলে স্বীকৃতি না দেয়, সবচেয়ে বড় রব যদি তোমাকে না মানে, তুমি কি করবা? বলে, নীল নদে চুবা মারব। কোন নদে? জোরে কোন, আরো জোরে। নীল নদে চুবা মারবো। বলে, সত্য? বলে, হ্যাঁ সত্য। আর একবার বলো, সত্য? বলে, হ্যাঁ সত্য, 100% সত্য। যদি কেউ আমাকে রব বলে স্বীকৃতি না দেয়, বড় রব না মনে করে, আমি তাকে নীল নদে চুবা মারবো। বাস সালাম কালাম মুসাফা করে জিবরিল আলাইহিস সালাম চলে গেছে। ওই যে লিখিত আনছো? বলে, জি। ওই লিখিত কাগজ তার মুখের ভিতরে কাদা উঠায় দেওয়ার পরে তার কাগজটা তাকে দেখাইবা। জিবরিল চললো কাদা উঠায় ফেরাউনের মুখের ভিতরে দেওয়ার পরে ফেরাউনকে ওই চিরকুটটা দেখায়। ফেরাউন, দেখো তো, এই লেখা চেনা যায়? নিজের হাতের লেখা তো কিয়ামত পর্যন্ত চেনা যাবে না। জোরে কোন, নিজে হাতে লিপিবদ্ধ করে দিলে সেই লেখা চেনা যায়। ফেরাউনের চোখ আগে ছোট ছোট ছিল, লেখা দেখে বড় বড় হয়ে গেছে। বাস জিবরিল মুখ থেকে কাদো সরায় দেয়, জিবরিল মুখ থেকে কাদো সরায় দেয়। জিজ্ঞাসা করে, ফেরাউন, বলো তো এটা কার লেখা? বলে, আমার লেখা। কি লেখা আছে? বলে, আনা রাব্বুকুমুল আ'লা, আমি সবচেয়ে বড় রব, আমি সবচেয়ে বড় রব। আমাকে যদি কেউ রব বলে, বড় রব বলে স্বীকৃতি না দেয়, আমি তাকে নীল নদে চুবা মারবো। ফেরাউনের আর বুঝতে বাকি নাই রে, এই লেখা আমাকে কেন দেখাইতেছে। জিবরিল ডাক দে বলে, আল্লাহ, আল্লাহ মরদের মতো মরদ, আল্লাহ আমাকে বলা পাঠা দিয়েছে, তোমার কথায় আল্লাহ নকল করে পাঠাইছে, আল্লাহ জানা দিয়েছে। আল্লাহকেও যদি কেউ সবচেয়ে বড় রব বলে স্বীকৃতি না দেয়, আল্লাহকে আল্লাহ বলে যদি কেউ মেনে না নেয়, আমার আল্লাহ তাকে নীল নদে চুবা আমারে। চিৎকার দিয়া বলতে হবে মারহাবা। ফেরাউন বুঝে ফেলে দিয়েছে, আমার কৌশলে আঘাত করছেন তিনি কে? জোরে বলেন। জি। ওমাকারু ওমাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আমরা কি কৌশল করব? সর্বোত্তম কৌশলকারী হলেন কে? জোরে বলেন কে? আল্লাহ পাক বলেন, ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহ, যে আল্লাহর উপরে তাওয়াক্কুল করে রে, আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যায়। আল্লাহ পাক বলেন, ওয়ামান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইথু লা ইয়াহতাসিব। যারা আমি আল্লাহকে ভয় করে, আমি আল্লাহ তাদের জন্য শত শত নয় রে, আমি আল্লাহ কোটি কোটি পথ তাদের জন্য বাহির করে দিই। চিৎকার দেয়া বলতে হবে মারহাবা। কত পথ? শত শত পথ। আমরা তো তাওয়াক্কুল করতেই জানি না।
আমরা তাওয়াক্কুল করতেই জানি না। মাঝে মাঝে অনেকে আবার স্লোগান দেন, হুজুর আল্লাহর উপরে তাওয়াক্কুল করেন। ঠিক আছে, আজ থেকে মাদ্রাসায় বসে থাকেন তো বেতন কেমনে পান দেখি তো। বলে না? বলে না? আপনারা আবার আপনাদেরকে বলেন আজ থেকে ঘরে বসো তো, হুজুরদের আলোচনা শোনো, আজ থেকে একটু ঘরে বসো। কেমনে ঘরে বসে থেকে খাবার পাও সেটা দেখি তো। আচ্ছা আপনারাই উত্তর করেন, ঘরে বসে থেকেও কি ওই আল্লাহ রিজিক পৌঁছাইতে পারে না? পারে না? জোরে বলেন। এ বিশ্বাস কার কার নয় হাত তুলে দেখান। কায়দা করে ফেলাইছে? জি, এ বিশ্বাস কার কার আছে? দুহাত উঁচু করে আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর। আল্লাহ আমাদের সবাইকে এমন বিশ্বাসের উপরে স্থির হওয়ার তৌফিক দান করেন, বলি আমিন। সম্মানিত উপস্থিতি, এমন কথাও পূর্বে যুগে চলতেছিল, এমন কথাও পূর্বে যুগে চলতেছিল। আসেন আস্তে আস্তে কথাগুলি নেন। এক মসজিদের একজন মুতাওয়াল্লি, সেই মসজিদে তবলিগ জামাতের লোকেরা আসছে দিনের দাওয়াতের জন্য। ওনারা ওয়াজ করে, ওয়ামাই ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইথু লা ইয়াহতাসিব ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহ। যারা আল্লাহকে ভয় করে আল্লাহ তাদের জন্য শত শত রাস্তা খুলিয়ে দেয়। যারা আল্লাহর উপরে তাওয়াক্কুল করে আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যায়। মুতাওয়াল্লির দিল আল্লাহর দিকে রুজু হয়ে গেছে। মুতাওয়াল্লিও নিয়ত করে ফেলে দিয়েছে, সারা জীবন ভুল পথে থাকছি রে, আর ভুল পথে থাকতে চাই না। এইবার কিছু সময়ের জন্য আল্লাহর রাস্তায় বাহির হতে চাই। বাসার ভিতরে চলে গেছে, সন্তানদেরকে ডাকছে, বাবা সয় সম্পদ আমার কেমন রে? ডাক দেয়া বলে, বাবা অনেক হয়েছে, আর কি দরকার? বলে না, আমাকে এখন ছুটি দাও, আমি আল্লাহর রাস্তায় বাড়াইতে চাই। তার মানে কি বাবা? আমাকে একটু ছুটি দাও, 40 দিনের একটা চিল্লা আমি লাগাইব। এমনও হইতে পারে দিলটা যদি পরিবর্তন হয় সালটাও লাগা দিতে পারি। বাবা সন্তানগুলা দেখছি বাবা আগে অনেক দুনিয়া বিকাশ করছে, আর দুনিয়া বিকাশ বাবা থেকে আমরা করায় নিতে চাই না। বাবাকে ছুটি দিয়ে দিলাম, বলে দিলাম আব্বা যান যান, আপনি আল্লাহ রাস্তায় বাইর হয়ে চলে যান। যত সম্পদ লাগে, যত অর্থ করি লাগে আমাদের কাছ থেকে আপনি নিয়ে চলে যান। আল্লাহর বান্দা আল্লাহর উপরে তাওয়াক্কুল করে হাঁটি হাঁটি পা পা করে আল্লাহ রাস্তায় নেমে পড়েছে, আল্লাহ রাস্তায় নেমে পড়েছে। কোনো একদিনের কথা, এক মসজিদের ভিতরে মাগরিবের নামাজ আল্লাহর বান্দা আদায় করেছে, আদায় করে তাসবিহ জপা শুরু করে দিয়েছে। নফল নামাজ পড়ে তাসবিহ জপতেছে। মুয়াজ্জিন ডাক দেয়া বলে, ভাই বাড়াইবেন না? বলে না ভাই, আমি একটু এশার নামাজ এখানেই আদায় করব। মুয়াজ্জিন বেচারা মসজিদ থেকে বাইর হয়ে চলে গেছে। আল্লাহর বান্দা মসজিদেই বসে আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ বলেন, আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহর জরফ লাগা দিয়েছে। আল্লাহর বান্দা ইতিমধ্যে মুয়াজ্জিন সাহেব চলে এসেছে। এশার আজানটাও বন্ধুরা আমার শুরু হয়ে গেছে। এশার আজান হয়ে গেল, জামাতের সাথে আল্লাহর বান্দা এশার নামাজটা আদায় করে নিয়েছে। এশার নামাজটা যখন আদায় হয়ে গেছে, আল্লাহর বান্দা সুন্নত পড়ে বেতের পরে তার নিজস্ব নফল নামাজ পড়া শুরু করে দিয়েছে। ওই যে নামাজ ধরছে তো ধরছে, আর সারাসারির কোনো উপায় নাই। মুয়াজ্জিন বেচারা মসজিদের এক কর্নারে বসে গেছে। এমতো অবস্থায় মুয়াজ্জিনের জন্য খাবার চলে এসেছে। দরজার ভিতরে টোকা দেয় কে? বলে আপনার খানা চলে এসেছে। আল্লাহর বান্দা খানা নিয়ে মসজিদের এক কর্নারে চলে গেছে। বাটি যখন জাগা দিয়েছে, বাস বাটি যখন জাগাইছে, খুলিয়ে দেখে বাটির প্রথমে দেওয়া আছে আলু ভর্তা আর একটা পেঁয়াজ, আর নিচে হলো সরিষার তেল আর 2টা মরিচ। কি? জি মরিচ, পেঁয়াজ আর একটু সরিষার তেল, সবাই মিলে সব দিয়ে মিলে ঝুলে আপনি খাবেন। এ পৃথিবীর সবচেয়ে বড় নেতা, যিনি মুয়াজ্জিন, আদালতে কিবরিয়াতে যার গর্দান সবচেয়ে বড় উঁচা হয়ে যাবে, লক্ষ লক্ষ মানুষকে আল্লাহর এই বান্দা সুপারিশ করে করে আল্লাহর জান্নাতে ঢোকা দেবে। চিৎকার দেয়া বলেন সুবহানাল্লাহ। এই মুয়াজ্জিন সাহেব আল্লাহ পাক আদালতে
তার গর্দান এত উঁচা বানা দেবে, আমরা তাকা থাকবো, আমরা তাকা থাকবে। এত উঁচা গলাওয়ালা কে রে? একে আরেকজনকে প্রশ্ন করব, এই লোকটা আবার কে? মাথার ভিতরে অনেক সুন্দর টুপি দেখা যায়, চেহারার ভিতরে নূর উঠে গেছে, চেহারা আলোর মতো জল জল করে জ্বলে, এই লোকটা আবার কে? গায়েবী আওয়াজ আসবে, কেউ নয়, এটা তোমার মহল্লার মসজিদ, যিনি বান্দাদেরকে পাঞ্জেগানা নামাজের পূর্ব মুহূর্তে আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে মসজিদের দিকে ডাকে, মসজিদের দিকে ডাকে। এই মসজিদকেও আল্লাহ আদালতে কিবরিয়াতে পাওয়ার দিয়ে দেবে। মুয়াজ্জিন, তুমি তো দেখছে কে কে মসজিদে এসে বা জামাত নামাজ আদায় করেছে, তার জন্য তুমি সুপারিশ করো, তোমার সুপারিশ কবুল করা হবে। একজন মুয়াজ্জিনের সুপারিশের কারণে লক্ষ লক্ষ মানুষ আল্লাহর জান্নাতে চলে যায়। বলেন মারহাবা। সেই মুয়াজ্জিনের খাবার হলো রাতের বেলার খাবার, আলু ভর্তা আর পেঁয়াজ আর মরিচ আর এক সাইডে সরষের তেল দিয়ে দিয়েছে। বুঝেন নাই কথা? আমার কথা কি বুঝেন নাই? মুয়াজ্জিনের খাবার চলে এসেছে। আল্লাহর বান্দা যখন বাটিটা জাগাইছে, দেখে তো আল্লাহর বান্দার মনই খারাপ, এখন নিজে খাওয়া শুরু করবে ভাব, দিলের ভিতরে দয়ার সঞ্চার। মসজিদের ভিতরে একজন মুসাফিরকে দেখা যায়। আপনারা যদি হন তাহলে কি ওই মুসাফিরকে থুয়েই খাবেন নাকি তাকে নিয়ে খাবেন? মানবতা কি বলে? জোরে বলেন। সারিয়া খাবেন? আপনারাও কিন্তু বলবেন, ভাই আসেন আপনার ইবাদত বন্দেগী এখন বন্ধ করে দেন, আমার খানা চলে এসেছে, এক মুঠ খেয়ে নেন, এক মুঠ খেয়ে নেন, কারণ আপনাকে এখানে খাবার দেওয়ার কেউ নাই, আমার খানা চলে এসেছে। মুসাফির উত্তর দেয়, ভাই খানা তো খাবো, কিন্তু উত্তর করেন আপনার খানা কি দিয়ে বরাদ্দ হয়েছে? মুয়াজ্জিন বেচারা ডাক দেয়া বলে, আলু ভর্তা। মুসাফিরে ডাক দেয়া বলে, না না, আমি আলু ভর্তার খানা আজ থেকে 7 বছর আগে খাইছি, 7 বছর ধরে রে আর আলু ভর্তার খানা খাই না। চিৎকার দেয়া বলতে হবে মারহাবা। আজ থেকে 7 বছর আগে আলু ভর্তার খানা খাইছি, আলু ভর্তা দিয়ে খানা খাইছি 7 বছর যাবত, আর আলু ভর্তার খানা। আপনারা যদি হন কি বলবেন? আপনারা যদি হন কি বলবেন? খানা কে দেয় আপনাকে এখানে? আপনি তো মুসাফির, আপনাকে কেউ চেনে না, খানা দিবে কেডা আপনাকে? আমি তো ডাকতেছি, দয়া করে, এটা আপনার সৌভাগ্য। আল্লাহর বান্দা ডাক দিয়ে বলেন, আজ থেকে 7 বছর আগে আলু ভর্তা দিয়ে খানা খাইছি, বাস মাঝখানে 7টা বছরও পার হয়েছে, আলু ভর্তা দিয়ে আমি খানা খাই না। মুয়াজ্জিন ডাক দেয়া বলে, ভাই, মুয়াজ্জিন ডাক দেয়া বলে, ভাই কোনো কাল দেরি করিয়েন না, আপনার এখানে কেউ নেই, আপনাকে কিন্তু কেউ খানার জন্য ডাকবে না। আল্লাহর বান্দা ডাক দেয়া বলে, ডাকুক আর না ডাকুক, আমি আল্লাহর ইবাদত বন্দেগী দাসত্ব গোলামিতে লিপ্ত আছি, ওই আল্লাহ যদি চান দুমুঠ খাওয়াবেন, না চাইলে চলমান জিকরুল্লাহ চলতে থাকবে। বলি সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা হাঁটি হাঁটি পা পা করে তাসবিহতে আল্লাহ পাকের জরব দেওয়া শুরু করে দিয়েছে। আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ জরব দেওয়া শুরু করেছে। ইতিমধ্যেই বাহির থেকে কে যেন এসে মসজিদের দরজার ভিতরে নক করে রে, কে আসরে মসজিদের ভিতরে, মেহেরবানি করে দরজা খুলে দাও। আল্লাহর বান্দা মুয়াজ্জিন দ্বারা দরজা খুলে দেওয়ার পরে দেখে 2 জন সাদা কাপড় পরিহিত, মাথার ভিতরে পাগড়ি, হাতের ভিতরে স্বর্ণের প্লেট, প্লেটের ভিতরে রং বেরঙের খাবার নিয়ে 2 জন বান্দা মসজিদে চলে এসেছে। চিৎকার দেয়া বলি মারহাবা। তাহলে আল্লাহর বান্দা মুয়াজ্জিন সাহেব কি বলতেছে? কি বলে? আজ থেকে 7 বছর আগে আলু ভর্তার খানা খাইছি, মাঝখানে 7 বছর আলু ভর্তার খানা খাই না। মুয়াজ্জিন বেচারা কি বলে যে, ভাই যদি একটু খাইতে চান মেহেরবানি করে তাড়াতাড়ি আসেন, আপনাকে এখানেও খানার জন্য কেউ ডাকবে না, কারণ আপনাকে কেউ চেনে না। আপনাদের মসজিদে এসে যদি একজন মুসাফির থাকে, আপনারা কি সবাই মিলে প্রত্যেকের বাসায় জোর জাব্বর করে নিয়ে যাবেন? যাবেন না। উনি হলেন পথিক, মুসাফির।